প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প। নাম পরশ পাথর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার একটা গল্প বলি। মহানবীর পুরো জীবনটাই ছিল একটা আয়নার মতো, শিক্ষামূলক ঘটনায় ভরা। তিনি যা করতেন তাতেই যেন আলোর আভা ছড়িয়ে পড়ত। তিনি শৈশবেও ছিলেন অসাধারণ। সত্যবাদিতার জন্যে তাকে সবাই আল আমিন বলে ডাকত। তিনি ছিলেন সাহসী, নম্র, বিনয়ী এবং বিশ্বস্ত। মহানবীর শৈশবের ঘটনাও এমন বর্ণময় যে ভাবলে বিস্ময় জাগে। একদিন হয়েছে কি, মহানবী গিয়েছেন মাঠে ভেড়া চড়াতে। সঙ্গে আছে একই পাড়ার বাল্য সঙ্গীরা। আরব দেশটা মরুভূমিময়, চারদিকে শুধু বালু, খাকা রৌদ্রুর, প্রচণ্ড গরম, যেন তপ্ত সীসা গলে গলে পড়ছে। শরীরে যেন আগুন জ্বলতে থাকে। ভেড়া চড়াতে চড়াতে ক্লান্ত হয়ে পড়ে ছেলের দল। ভেড়াগুলো আপন মনে চড়ে বেড়াচ্ছে। ছেলের দল খানিকটা দূরে গিয়ে ছায়ায় বসলো জিরিয়ে নেবার জন্যে। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন ওদের সঙ্গে। হই হই করতে করতে একদল বেদুইন এলো সেখানে। ষণ্ডমার্কা চেহারা তাদের, জবা ফুলের মতো লাল টকটকে তাদের চোখ, মাথা জুড়ে ঘুংরু ঘুংরু চুল, হাতে বড় বড় লাঠি। এই বেদুইনরা হচ্ছে যাযাবর, দুর্ধর্ষ ডাকাত। বন বন করে লাঠি ঘুরিয়ে চিৎকার শুরু করলো ওরা। তাকিয়ে দেখলো একবার ছেলেগুলোর দিকে। ভয় পেয়ে ছেলের দল ততক্ষণে চেঁচামেচি শুরু করেছে। বেদুইনদের হাঁক ডাকে মরুভূমির বাতাস যেন কেঁপে কেঁপে উঠল। ভয় পেয়ে ছেলের দল দিল এক ছুট। ভেড়াগুলো ছুটোছুটি শুরু করেছে। বেদুইন ডাকাত দল ভেড়াগুলো ধরতে লাগলো। মহানবী কিন্তু ভয় পেলেন না। তিনি দৌড় দেননি। সত্যের সাহস তার বুকে। ভয় কাকে বলে জানেন না। তিনি এগিয়ে এলেন ডাকাতদের কাছে। যেন কিছুই হয়নি এরকম ভাব তার চোখে মুখে। শান্তভাবেই তিনি জানতে চাইলেন, তোমরা ভেড়াগুলো ধরছো কেন? ওদের বুঝি নিয়ে যাবে? তোমাদের বুঝি খুব খিদে পেয়েছে? হো হো করে হেসে উঠল ডাকাত দল। তাতে তোমার কি? হ্যাঁ, আমাদের খুব খিদে পেয়েছে। মহানবী তখন বললেন, চলো তবে আমার বাসায়। তোমরা আমার অতিথি। আজ রাতে আমার বাসায় থাকো। ভেড়াগুলো আমিই পৌঁছে দেব কাল সকালে তোমাদের বাসায়। ডাকাতরা অবাক হলো। আবারও হেসে উঠল সবাই। কেন তোমার অতিথি হব? কারণ তোমরা খুব ক্লান্ত, বিশ্রাম নেবে আমাদের বাসায়। ডাকাতরা ভাবল ছেলেটা খুবই সরল, সাদাসিধে, জগৎ সংসারের কিছুই সে বোঝে না। তারা নিজেরাই ভেড়াগুলো দড়ি দিয়ে বাঁধতে শুরু করলো। বলল, তুমি চলে যাও, আমরা ভেড়াগুলো বেঁধে নিয়ে চলে যাব। এমন সময় পাড়ার লোকেরা হৈ হৈ করতে করতে ছুটে গেল। ডাকাত, ডাকাত, ডাকাত চিৎকার করতে করতে দলকে ঘিরে ফেললো তারা। যে ছেলেরা ফিরে গিয়েছিল ওরাই পাড়ায় খবর দেয় ডাকাত পড়েছে। পাড়ার লোকেরা ডাকাত দলকে ঘিরে ফেলল। লাঠি উঁচিয়ে মারতে গেল ডাকাতদের। শিশু নবী তখন সামনে এসে দাঁড়ালেন। না, ওদের মারতে পারবেন না। অবাক হলো পাড়ার লোকে। কেন? ওরা তো ডাকাত। না, ডাকাত নয়, ওরা আমার অতিথি। আমি কথা দিয়েছি ওদের আমি বাসায় নিয়ে যাব। পরদিন সকালে ভেড়াগুলো পৌঁছে দেব ওদের বাড়িতে। ডাকাতদের চক্ষু ছানা পড়া। এতটুকু শিশুর মুখে এ কি অমিত মানে শুনল তারা। এই শিশু তো মানব নয়, মহামানব। ডাকাতরা তাদের লাঠি সোঁটা শিশু নবীর পায়ের কাছে রেখে দিল। শিশু নবীর আচার ব্যবহার
এবং কথাবার্তায় মুগ্ধ হয়ে সেদিনই তারা ডাকাতি ছেড়ে দিল। এরকমই ছিলেন মহানবী, যেন তিনি পরশ পাথর, যে তার স্পর্শে এসেছে সেই রূপান্তরিত হয়েছে খাঁটি সোনায়। সমাপ্ত।